আসসালামু আলাইকুম। এসএল ইংলিশের সকলকে স্বাগতম। আজকের লেসনে তিনটি স্ট্রাকচার দিয়ে বরাবরের মতো নিয়মিত ব্যবহৃত কিছু বাক্য শিখব। আর এই স্ট্রাকচারগুলো দিয়ে আমি সবসময় ভিডিও বানানোর চেষ্টা করি, কারণ হলো স্ট্রাকচারগুলো যদি আমরা জাস্ট মুখস্থ করতে পারি তাহলেই আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করে স্পোকেন ইংলিশের জন্য খুবই সহজ পদ্ধতিতে আমরা ইংলিশ শিখতে পারবো এবং কথা বলতে পারবো। তো অবশ্যই বাসায় বসে নিজেরাও স্ট্রাকচারগুলো নোট খাতায় নোট করে নিজেরাও বেশি বেশি এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুড অ্যাট এর ব্যবহার সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস গুড অ্যাট প্লাস নাউন অথবা ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। সে ইংরেজিতে পারদর্শী। হি ইজ গুড অ্যাট ইংলিশ। হি ইজ গুড অ্যাট ইংলিশ। একসময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম। অনস I was good at swimming. Once I was good at swimming. সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী। He is good at speaking English. He is good at speaking English. তারা ক্রিকেট খেলায় দক্ষ। They are good at playing cricket. They are good at playing cricket. সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী। She is good at talking to girls. She is good at talking to girls. ছেলেটি ছবি আঁকায় পারদর্শী। The boy is good at drawing. The boy is good at drawing. সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী ছিল। He was good at talking to girls. He was good at talking to girls. লাইক এর ব্যবহার আমি তাকে পছন্দ করি। I like her. I like her. আমি বই পড়তে পছন্দ করি। I like to read book. I like to read book. আমি আমার বাবা মাকে পছন্দ করি। I like my parents. আমি আমার শিক্ষককে পছন্দ করি। I like my teacher. আমি সৎ ব্যক্তিকে পছন্দ করি। I like honest person. I like honest person. I don't know how to plus ভার্বের ব্যবহার আমি জানি না কিভাবে খেলতে হয়। I don't know how to play. I don't know how to play. আমি জানি না কিভাবে পড়তে হয়। I don't know how to read. I don't know how to read. আমি জানি না কিভাবে শিখতে হয়। I don't know how to learn. I don't know how to learn. আমি জানি না কিভাবে স্বপ্ন দেখতে হয়। I don't know how to dream. I don't know how to dream. কমন স্পিকিং এক্সপ্রেশন মানে মতামত আদান প্রদান করতে আমরা যেই ধরনের এক্সপ্রেশনগুলো বা যেই ধরনের বাক্যগুলোর মাধ্যমে কথাগুলো বলে থাকি সেই বাক্যগুলো। আমি কি এখানে কিছু বলতে পারি? Can I say something here? Can I say something here? তুমি কি কিছু বলতে পারো? Can you say something? Can you say something? তোমার মতামত কি? What's your opinion? What's your opinion? তোমার অনুভূতি কি? What's your feelings? What's your feelings? আমার কাছে মনে হচ্ছে যে it seems to be that. It seems to be that.
আমার মতে, ইন মাই অপিনিয়ন, ইন মাই অপিনিয়ন। আমার দৃষ্টিকোণ হতে, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। আমি যতদূর জানি, সো ফার অ্যাজ আই নো, সো ফার অ্যাজ আই নো। এটা আমার অনুভূতি, ইটস মাই ফিলিংস, ইটস মাই ফিলিংস। আমি আগ্রহের সাথে বিশ্বাস করি যে, আই ইনক্লিনড টু বিলিভ দ্যাট, আই ইনক্লিনড টু বিলিভ দ্যাট। আমি যুক্তি দিব যে, আই উড আর্গু দ্যাট, আই উড আর্গু দ্যাট। আমার কাছে এটা মনে হয় যে, ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট, ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট। আমি যতটা জানি, অ্যাজ ফার অ্যাজ আই কনসার্নড, অ্যাজ ফার অ্যাজ আই কনসার্নড। আজকের লেসনটি এ পর্যন্তই। বাসায় বসে এইগুলো দিয়ে আপনারা নিজেরা বেশি বেশি এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করুন, তাহলে স্পোকেন ইংলিশ অনেক বেশি সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।